তালডাংরার শাল জঙ্গলে আছি। আমার হাতে একটা লাঠি। কেন লাঠি সেটা বলছি। আমি জঙ্গল আসি মূলত ভ্রমণের জন্য, কিন্তু আজকে দুটো কারণ আছে। আজ একটা কারণ হচ্ছে ভ্রমণ। আমি একদম জঙ্গলের মাঝামাঝি আছি। আমার চিৎকার কোনো মানুষ শুনতে পাবে না এখানে প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে যে ছাতু। আজকে সকালে আমাকে ফটিক কাকু ডাকতে এসেছিলো যে আজকে যাবি জঙ্গল, অনেক ছাতু পাওয়া যাবে। আমি বললাম এটা তো কোনো মতেই মিস করা যাবে না, চলো। তারপর স্কুটি নিয়ে দুজন বেরিয়ে এলাম। এবং তালডাংরার যে জঙ্গলটা, আপনারা অনেকেই জানেন এই জঙ্গলের কথা। তো এই জঙ্গলের মোটামুটি মাঝামাঝি আমরা চলে এসেছি। আমার থেকে ফটিক কাকু সম্ভবত 200-250 মিটার দূরে আছে। আমি 200-250 মিটার আরও এগিয়েছি জঙ্গলের দিকে। এই যে ফটিক কাকু সামনে যাচ্ছে। একটা দুর্দান্ত অভিজ্ঞতা, কারণ আমার এই অভিজ্ঞতা আগে থাকেনি। এটা প্রথম। আমি কোনোবার এই শাল জঙ্গলে বা কোনো শাল জঙ্গলে আমি ছাতু তোলার জন্য যাইনি, যেখানে গেছি ভ্রমণের জন্য। এবং এই প্রথমবার আমি শাল জঙ্গলে এলাম ভ্রমণ এবং ছাতু কুড়োনোর জন্য। তো সেখানে অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেক আমি ঘেমে গেছি। আমি ঘন্টাখানেক এই লাঠিটা দিয়ে পাতাগুলো এদিক ওদিক সরাচ্ছি এবং একটা দুটো ছাতুর দেখা মিলছে। এই যে দেখুন, এইরকমভাবে পাতাগুলো সরাতে হচ্ছে, এইরকমভাবে এইরকমভাবে ছাতুর দেখা মিলছে আর কি। এইটা একটা ছাতু, ঠিক আছে, এইরকমভাবে ছাতুর দেখা মিলছে। তো বহু পাতা সরিয়েছি কিন্তু বহু ছাতু পাইনি। ফটিক কাকুর অভিজ্ঞতা আছে। ফটিক কাকু প্রত্যেক বর্ষায় বহুবার করে আসে এবং সে বুঝতে পারছে কোন জায়গায় ঠিক ছাতুটা আছে। এই অভিজ্ঞতা তো আমার নেই, আমি অনভিজ্ঞতা নিয়ে এসেছি। সুতরাং অভিজ্ঞতা করার জন্য তো অনভিজ্ঞতা নিয়েই আসতে হবে। এই যে প্রথমবার আমি এলাম, এতে কিন্তু আমার একটা দুর্দান্ত অভিজ্ঞতা হলো। আমিও বুঝতে পারলাম ঠিক কোন জায়গায় ছাতুগুলো মিলছে এবং কোন জায়গাগুলো দেখতে হবে ভালো করে। এই জায়গাগুলো আমি বুঝতে পারলাম। সুতরাং আমি যদি দ্বিতীয়বার একা আসি বা অন্য একজন কাউকে সাথে নিয়ে আসি, অনেকটা হেল্প হবে। অনেকটা হেল্প হবে বলতে আমি বুঝতে পারবো যে ঠিক কোন জায়গায় ছাতুটা আছে। সুতরাং ভ্রমণ তো হচ্ছেই, একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছেই, তো তার সাথে সাথে ছাতু বেশ ভালো লাগছে। ছাতু না পেলেও ভালো লাগছে, কারণ এমনিতেই তো জঙ্গল আসা হয়, জঙ্গলের মাঝামাঝি যাওয়া হয়। সুতরাং তার সাথে সাথে আরেকটাই যে লাঠি করে ছাতু খোঁজা, এটাও একটা দুর্দান্ত মজার ব্যাপার আর কি। তারপরে যেটুকু বাড়ি নিয়ে যাব সেটুকু মা যখন রান্না করে দেবে, এবং সেটুকু খাওয়ার যে স্বাদ, এর কথা আর বাঙালি মানুষকে বলার দরকার পড়বে না। যাই হোক, আপনারাও এরকম বর্ষার দিনে শাল জঙ্গল, কাছাকাছি শাল জঙ্গলে চলে যান এবং এই অ্যাডভেঞ্চারের সাথে সাথে ছাতু খুঁজতে পারেন, মানে ছাতু খুঁজতে লেগে পড়ুন। এইগুলি পেয়েছি, এই কটি মাত্র ছাতু। দেখা যাক আর কিছুক্ষণ থাকবো।